আমাদের ছিল সেই দিন পিকনিক। বছরের শুরুতে আমাদের একটা পিকনিক হয়ে থাকে, সকলের যেরকম শেষের দিকে হয় আমাদের শুরুতে হয়। তো এবারে পিকনিকটা হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিলো, গরম ছিল সেদিন। এখানে দেখলে মাছ রয়েছে, মাছ ওরাই বেঁচেছে, মানে আমাদের সমস্ত ছেলেরাই সব কাজ করে থাকে, আমাদেরকে সেদিন রানীর মতো ট্রিট দেয়। এখানে মুড়ি পাকুড়ি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে, খেতেও দেবে ওরা। আর জামাইবাবুই প্রত্যেক বছর আমাদের পিকনিকের রান্নাটা করে থাকে। এই জামাইবাবুকে রান্না করতে আর কি, মানে কোনো হেল্পিং হ্যান্ড তার দরকার হয় না, সে নিজেই কাটবে নিজেই বাটবে, সমস্ত কিছু নিজেরা করে। আর হচ্ছে ছেলেরা শুধু তাকেই মাছ মাংস এগুলো ধুয়ে দেয়, আমাদেরকে কিছু করতেই হয় না। আমরা তো সেদিন আরামসে পিকনিকটা এনজয় করে থাকি। এদিন শুধু আমাদেরই পিকনিক ছিল না, আরও অনেক ফ্যামিলি অনেক বন্ধুরা মিলে পিকনিক করছিল, আশেপাশে সবাই ভর্তি, পরিবেশটাও দারুণ। আর এই যে ঠোঙাতে করে আমাদের মুড়ি ভাগ করা ওরা শুরু করে দিয়েছে। তো মুড়ি আমরা সবাই একে একে করে খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার সে দৃশ্যও আলাদা ছিল, এনজয়টা অন্য লেভেলেরই হয় আমাদের। দিয়ে আমরা খেয়ে দিয়ে মেয়েরা চলে এসেছিলাম একটু ঘুরতে, ফটো তুলতে নদী পাড়ে। এখানে এই বাঁশের পোলটা যে দেখছো, এটা দেখতে যতটা সুন্দর, এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা যখন যাবে এত আওয়াজ হবে, কান দিয়ে পোকা ঝরে যাওয়ার উপক্রম, আর দুলতে থাকবে। প্রথম যখন আসি তো ভীষণ ভয় লাগছিল, মানে প্রথমবার যখন আসি। সুমনা এখানে এটাই বলছিল যে দেখ, আর আমি বেকার আজকে বুট পরে এলাম, শু পরে এলাম, আর হিলটা পরে এলেই ভালো হতো। প্রথমবার ও হিল পরেছিল, তো সেটা এখানে বলছিল, আর আমরা হাসাহাসি করছিলাম, ফটো তোলা হলো। দিয়ে পিকনিকের সাইডে এই গ্রাউন্ডটা ছিল, এখানটা একটু ঘুরতে চলে এলাম। গাছটা দেখো কি পুরনো, মানে অনেক বছরের পুরনো, আর অনেক বড় গাছ, খুব সুন্দর। দিয়ে এসে দেখি না আমাদের ঘুরে টুরে এসে কফি রেডি। তো এখন মিস্টার মুখার্জি আমাদেরকে কফি দিচ্ছে, আর রান্নাও প্রায় অনেকখানি কমপ্লিট, অনেক কিছু মেনুতেও ছিল। প্লাস হচ্ছে যে কফির সাথে ছিল চিকেন পাকোড়া, পনির পাকোড়া আর ফিশ পাকোড়া। সব খেয়ে দিয়ে এরা এবার নাচ করছে, এনজয় করছে। আমি আর সুমনা বসে বসে তো বেশ জমিয়ে গল্প করছিলাম। ওরা আমাকেও নাচ করার জন্য খুব টানাটানি করেছিল, কিন্তু আমার খুব একটা, আমি মানে এত ভালো নাচি, আমি নাচলে আর কেউ নাচতেই পারবে না। এখানে আবার রিলসও চলছে নাচের সাথে সাথে। তো সব কিছু মিলিয়ে বেশ পরিবেশটা তো জমেই গিয়েছিল। আর আমি আর সুমনা বসে বসে গল্প করছি আমাদের কলেজের পুরনো দিনের, অনেক দিন পর এরকম সামনাসামনি বসেছিলাম, যে প্রচুর কথা, আমাদের তো কথা শেষই হয় না। আর এখন এই মুহূর্তে আমি যে ভয়েস করছি, আমার গলাটা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ গলাটা বসে গেছে, শুনতে মানে একদম দুর্দান্তই লাগছে। সব সেরে আমরা তো খেয়ে নিয়েছিলাম, মানে ওরাই আমাদের পরিবেশন করেছে। দিয়ে ওরা লাস্টে খেতে বসেছে, কিছু কিছু আমরা পরিবেশন করে দিয়েছি, কিছু কিছু বাকি ছেলেরা যাদের খাওয়া হয়ে গেছিলো তো তারা করে দিয়েছিল, দিয়ে ওরা খাচ্ছে। জীবনে এই একটা দিন যায় ওরা খেতে দেয়, হ্যাঁ আমরা খাই। খাওয়ার পর হয়েছিল আমাদের আবারও কিছু ফটো সেশন, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার নাচ শুরু হয়ে গিয়েছিল। এবার হচ্ছে যে ছেলেরা মজা নিতে শুরু করেছিল, ওরা এতক্ষণ বেচারারা কাজ করেছে, এবার হাত পা ছাড়ানোর পালা ওদের।
সবাই ক্লান্ত হয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরবে যে কিসে, কে কোন গাড়িতে, এই নিয়ে এবার পেছনে লাগালাগি শুরু হয়েছে। এই করতে করতে আমরা বাড়ি চলে এলাম।